নমস্কার, রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুর দাদাদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা। সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আমি আবারও চলে এসেছি শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের স্বামী প্রভানন্দজির লেখা লোক শিক্ষক শ্রী রামকৃষ্ণ সম্পর্কে আলোচনা করতে। আজকে আমরা আলোচনা করব নতুন মানুষের কাছে এবং কেশব সেনের প্রচার। ডাক পৌঁছে যায় কাছের দূরে নানা জায়গায়, প্রাণে সারা জাগে, ছুটে আসে মানুষ, নানা ধরনের মানুষ। মানুষের মিছিল দক্ষিণেশ্বরের দিকে চলেছে। সেই মিছিল ছেলে, বুড়ো, সাধু, গেরস্ত, বিদ্বান, পণ্ডিত, ধনী, গরিব, শাশুড়ি, বউ, সবাই আছে সে মানুষের মিছিলে। সব রকমের মানুষ আসে ঠাকুরের কাছে। হিন্দু, মুসলমান, খ্রিস্টান সব জাতের মানুষের ভিড় তার কাছে। সবাই অবাক হয়ে যায় তাকে দেখে, তার কথা শুনে। কথা তো নয়, যেন অমৃত। পণ্ডিতেরা বলেন, আগে যা পড়েছি আপনার সঙ্গে কথা হয়ে সেসব পীড়া বিদ্যা সব থু হয়ে গেল। এখন বুঝেছি তার কৃপা হলে জ্ঞানের অভাব থাকে না। মূর্খ বিদ্বান হয়, বোবার মুখে কথা ফোটে। মূর্খ বিদ্বান হয়ে বোবার মুখে কথা ফোটে। শ্রী রামকৃষ্ণ তাদের বুঝিয়ে বলেন, দেখ না, আমি তো মূর্খ, কিছুই জানি নেই, তবে এসব কথা বলে কে? আমি যা কথা কয়ে যাই, যেহ পুড়িয়ে আসে আসে হয়। মা আমার অমনি তার অক্ষয় জ্ঞান ভান্ডারের রাশ ঠেলে দেন। তার কথা শুনে লোকের মনে আশা জাগে, মানুষ ভরসা পায়, উৎসাহ পায়, তারা ভগবানের পথে এগিয়ে যায়। ঢাকে কাঠি পড়ে, শ্রীরামকৃষ্ণের কথা খবরের কাগজে ছাপা হয়ে বেরোয়। ঢাকটি বাজালেন শ্রীরামকৃষ্ণের অতি প্রিয় কেশব চন্দ্র সেন। তখনকার দিনের একজন পণ্ডিত মানুষ, সেরা বক্তা, ব্রাহ্মণ সমাজের একজন বড় নেতা। শ্রীরামকৃষ্ণকে দেখে তো তিনি অবাক, মোহিত হয়ে যান তিনি শ্রীরামকৃষ্ণের কথা শুনে। তার ব্যবহারে একটি মানুষ শিশুর মতো মায়ের উপর নির্ভর করে আছেন। জগৎ জননীর ওপর এমন নির্ভরতা কেশবের মনে দাগ কাটে। তিনি পত্রিকায় ছাপিয়ে দেন শ্রীরামকৃষ্ণের খবর, লোককে জানিয়ে দেন শ্রীরামকৃষ্ণের উপদেশের কথা। সেইটি হল 1875 সালের কথা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিব শম্ভু, জয় দেবী দুর্গা, দুর্গা বিনাশিনী, জয় মা কালী। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জয়, জয় মা সারদা দেবীর জয়।